ফ্রিল্যান্সিং ইজ এ স্ক্যাম। এই কথাটা কতটুকু সত্যি? রিসেন্টলি আমি একটা গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে কিভাবে কন্টেন্ট রাইটাররা ক্লায়েন্ট পাইতে পারে, এটা নিয়ে একটা বড় একটা পোস্ট দিছিলাম। তো ওইখানে একজন কমেন্ট করছে যে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম, এটাতে সাকসেস রেট খুবই কম, এই জন্য এইসব টাইপের পোস্ট যাতে আমি না দেই এবং ইজি যদি কোনো ইনকাম সোর্স থাকে তাহলে সেটা যাতে প্রমোট করি। তো আজকের ভিডিওটা এই কমেন্টটা ধরেই, আসলে কি ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম? আজকের ভিডিওটা হয়তো এটা থেকে হয়তো আপনারা তেমন কিছু শিখতে পারবেন না, কিন্তু এটা একটা ফিলোসফিক্যাল ভিডিও হবে এবং আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলেই আপনার কি এই রাস্তায় হাঁটা উচিত হবে কিনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কথা, যে এই যে যিনি কমেন্ট করছে যে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম, তার সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে যে সে কেন মনে করতেছে এটা ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম। সে কি আগে ধরা খাইছে নাকি অন্য কোনো কাহিনী আছে? তো সে যে রিজনটা দিছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর সাকসেস রেটটা খুব কম পরিমাণ মানুষ আসলে সাকসেসফুল হচ্ছে। এই কারণে ওই এরকম কিছু সাজেস্ট না করে আমাকে তিনি বলছে যে এমন কিছু সাজেস্ট করতে যেটাতে বেশি মানুষ সাকসেসফুল হচ্ছে। ওনার পয়েন্টটা কিন্তু ভ্যালিড, ওনার পয়েন্টটা কিন্তু ভুল না। ফ্রিল্যান্সিং এ আসলেই কিন্তু 100 জন কাজ করলে, 100 জন এটা নিয়ে ভাবলে 10 জন হয়তো সাকসেসফুল হবে, 10 জন হয়তো $1,000 $10,000 ওরকম একটা মাইলস্টোন রিচ করবে। কিন্তু এটার কারণটা কি? এইটার কারণ কি? এটা কি ফ্রিল্যান্সিং এর দোষ? না, এইটা হচ্ছে মিস ইনফরমেশনের দোষ। এই মিস ইনফরমেশনটা আসলে এত ছড়াচ্ছে কিভাবে? ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে মানুষের ফ্রিল্যান্সিং নিয়ে, অ্যাকচুয়ালি বলবো অনলাইন জগৎটা নিয়েই জ্ঞানটা একটু কম আছে। এই কারণে তাদেরকে ম্যানিপুলেট করা খুব সহজ। তাদেরকে যখনই আপনি কিছু ইনফরমেশন দিয়ে, কিছু ভিডিও দিয়ে, কিছু প্রুফ দেখাবেন, তখনই তারা কিন্তু মিস ইনফর্মড হইতে পারে এবং খুব ইজিলি হচ্ছে যে ট্র্যাকচ্যুত হইতে পারে। দুই ধরনের মানুষ এটা করতেছে। এক ধরনের মানুষ অ্যাকচুয়ালি জানে যে ফ্রিল্যান্সিংটা কি, যারা অ্যাকচুয়ালি ভালো লেভেলের ফ্রিল্যান্সার, কিন্তু তারা মানুষের এই অজ্ঞতাটাকে ব্যবহার করে তারা কাজে লাগাচ্ছে। তারা এরকম পোস্ট দিচ্ছে যে খুব সহজেই মোবাইল দিয়ে আয় করুন, কিছু না জেনেই $1,000 যেভাবে আর্ন করলাম, ফাইভারে কোনো স্কিল ছাড়াই যেভাবে আপনি ইনকাম করবেন, এই টাইপের ভিডিও দিয়ে মানুষকে মিসলিড করতেছে। যখন মানুষ এই টাইপের ভিডিও দেখতেছে এবং এই পথেগুলাতে আগাচ্ছে, তখন কিন্তু কেউ কোনোদিনই ফ্রিল্যান্সিং এর মূল জিনিসটা তো ধরতে পারবেই না এবং সে কোনোভাবেই মানে ফ্রিল্যান্সিং এর অ্যাকচুয়াল সাকসেস যেটা, সেই দিকে আগাইতে পারবে না এবং তখন তার কাছে স্ক্যাম মনে হবে, এটাই স্বাভাবিক। দুই নাম্বার একটা গ্রুপ আছে যারা অ্যাকচুয়ালি হচ্ছে যে ফ্রিল্যান্সিং জিনিসটাকে একদম উল্টা একটা জিনিস বানায় দিছে। তারা ট্রেডিংকে, অনলাইন যে ট্রেডিং, আমরা ডে ট্রেডিং যেগুলো আছে, ওইটাকে মানুষের কাছে ফ্রিল্যান্সিং বলে চালায় দেয়। মানুষকে বলে যে অনলাইন ট্রেডিং আর ফ্রিল্যান্সিং একই জিনিস, এটাই করো। অনেকে সিপিএ মার্কেটিংটাকে ফ্রিল্যান্সিং বলে চালায় দিচ্ছে। অনেকে হচ্ছে এমএলএম ব্যবসা কি করে, 100 জনকে কোর্সে ভর্তি করে, তাদেরকে বলে যে তোমরা যদি আরো 10 জনকে আনতে পারো তোমরা সবাই 50 টাকা করে পাবা, এটাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং। এইগুলা কিন্তু একটাও সত্যি না। এরকম মিস ইনফরমেশন ভর্তি। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায়, যে এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু বাংলাদেশে বেশি ইউজ করা হয় এবং দুটোটা প্ল্যাটফর্মেই এরকম মিস ইনফরমেশনে ভর্তি। এবং এই জন্য মানুষ যখন এই ভিডিওগুলো দেখে যখন হচ্ছে ওই সব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে চায় এবং আনসাকসেসফুল হয়, তখন তাদের কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং জিনিসটা পুরাটাই একটা বাটপারি এবং যারা কথা বলে তারা সবাই বাটপার। অনেক তো মিস ইনফরমেশনের কথা বললাম, তাহলে মূল ইনফরমেশনটা কি? আসলেই কি ফ্রিল্যান্সিং করে সফল হওয়া যায়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই সফল হওয়া যায়। কিন্তু এখানে একটা অনেক বড় কিন্তু আছে। ফ্রিল্যান্সিং একটা ব্যবসার মতো। একটা ব্যবসাতে যেমন শুধুমাত্র আপনার ব্যবসার কন্টেন্ট থাকলেই হবে না, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর জন্য শুধু স্কিল থাকলেই হবে না। এখানে অনেকগুলা ফ্যাক্টর রোল প্লে করতেছে, অনেকগুলা ফ্যাক্টর একসাথে হয়ে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর সাকসেসটা ডিটারমাইন করবে। কি কি ফ্যাক্টর আছে? তার মধ্যে বড় 3টা ফ্যাক্টর আমি মনে করি। একটা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং স্কিলটা, যে আপনি যে কাজটা জানেন বা কাজটা করতেছেন ওইটা আসলে আপনি কতটুকু ভালো জানেন। আপনি যত ভালো জানেন তত বেশি চান্স থাকবে আপনার ভালো ক্লায়েন্ট পাওয়ার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মার্কেটিং। কাজ ভালো জানলেই হবে না, আপনি যে কাজ পারেন এইটা আপনার ক্লায়েন্টের কাছে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কমিউনিকেশন। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিরকম বিহেভ করতেছেন, কিভাবে কথা বলতেছেন, কিরকম ওয়ার্ড ব্যবহার করতেছেন ইংরেজিতে, ওই যে একটা অনেক বড় রোল প্লে করতেছে।
যেসব মানুষ এই তিনোটা জিনিস একদম মাস্টার করে ফেলতেছে এবং এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতেছে, আমি মনে করি তাদের ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু অবশ্যই তিনোটাতে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। এই যে প্রথমেই বললাম যে বাংলাদেশের মানে হয়তো 100 জনের মধ্যে 10 জন ভালো করতেছে ফ্রিল্যান্সিং এ, বাকি 90 জন কিছু করতেছেই না, হয়তো 1 টাকাও ইনকাম করতে পারে নাই। এইটার কারণটা হচ্ছে তারা শুধু হয়তো স্কিল নিয়ে পড়ে আছে, হয়তো শুধু মার্কেটিং নিয়ে পড়ে আছে, অনেকটা হয়তো ইংরেজি শিখতে পারে নাই। তো এরকম হইলে হবে না, আপনাকে একটা অলরাউন্ডার হইতে হবে। যারা অলরাউন্ডার হইতে পারবে তারাই হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং জগতে ভালো করবে। এই জন্যই আমি অলওয়েজ বলি যে ফ্রিল্যান্সিংটাকে যারাই বলে যে খুব সহজ, মানে একদম ইজিলি ইনকাম হবে, এরকম চিন্তাধারা থেকে একদম বের হয়ে যাইতে হবে। এটা একটা ফুল টাইম জব যেরকম স্ট্রেসফুল এবং যেরকম কষ্টের, ঠিক তেমনি এই ফ্রিল্যান্সিং জার্নিটাও এবং এই ফ্রিল্যান্সিং মানে এই কাজটাও যথেষ্ট ডেডিকেশন এবং এফোর্টের দাবিদার। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ শর্টকাট খুঁজি। আমরা চাই কোথায় একদম কম কাজ করে সবচেয়ে বেশি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে ফেলবো। এই জন্যই আমাদের দেশে মানুষ ইভালি, ডেস্টিনি, এরকম আরো হ্যান ত্যান MLM ব্যবসাগুলোতে বারবার ধরা খায়, কারণ আমরা শর্টকাট খুঁজি। আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্টকাট দিয়ে কোনোদিন লং টার্মে ভালো কিছু করা যায় না। আপনি আজকে শর্টকাটের মাধ্যমে হয়তো 100 টাকা ইনকাম করে ফেলতেছেন, 1000 টাকা ইনকাম করে ফেলতেছেন, কিন্তু লং টার্মে আপনি ধরা খাবেন, এইটার কোনো এইটা মানে কোনো সন্দেহ নাই। এই কথাটা মাথায় রাখতে হবে ফ্রিল্যান্সিং এর জন্য, যে ফ্রিল্যান্সিং এর কোনো শর্টকাট নাই। ফ্রিল্যান্সিং এ আপনাকে লং টার্মে যদি আপনাকে এটাকে চালায় যাইতে হয়, আপনাকে এই তিনোটা জিনিস মাস্টার করে আগাইতে হবে এবং মানসিকতা থাকতে হবে যে আপনি ফুল ডেডিকেশন, ফুল এফোর্ট এবং ফুল ডিসিপ্লিন দিয়ে এই 3টা জিনিস শিখবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটা একটু কম্পারেটিভলি ছোট ছিল, কারণ এটা একটা ফিলোসফিক্যাল ভিডিও ছিল। এইটাতে আসলে হয়তো আপনারা কিছু ওভাবে শিখতে পারেন নাই, কিন্তু আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আপনারা ঠিক মতো না জানেন তাহলে আপনার রাস্তা থেকে ট্র্যাকচ্যুত হয়ে যেতে পারেন। এই জন্যই আজকের ভিডিও। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই চ্যানেলটা আমরা আরো অনেক বড় করে গ্রো করতে পারি। ধন্যবাদ সবাইকে।